আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যাকে বলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাতে, এই দেশটা চরম মুসলিম বিদ্বেষী, চরম মুসলিমের বিপক্ষে সে এই পর্যন্ত কাজ করে এসেছে। সে এই আজকের যে ইসরায়েল রাষ্ট্রটা, এটা প্রতিষ্ঠার পিছনে আমেরিকার, ব্রিটেন, এদের একটা বড় ভূমিকা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলার যখন প্রচণ্ড মার মেরেছিল, অনেক লক্ষ লক্ষ ইহুদিকে মেরে ফেলেছিল, কিছু ইহুদি রেখে দিয়েছিল হিটলার রেখে দিয়েছিল। এই কারণে এই ইহুদিগুলা বলেছে, আমি সবাইকে মেরে ফেলে আমাকে সবাই দোষ দিবে, আমি যদি সবাইকে মারি সবাই আমাকে দোষ দিবে, কেন আমি ইহুদি হত্যাকারী বলবে। এখন আমি কিছু ইহুদি রেখে দিয়ে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তারা বুঝতে পারবে আমি কেন ইহুদিদেরকে হত্যা করেছিলাম, তারা বুঝতে পারবে ইহুদিদেরকে আমি কেন হত্যা করেছিলাম। এই আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিকে জাপানের হিরোশিমা নাগাসাকিতে প্রথম এবং দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে। লক্ষ লক্ষ মানুষ নিমিষেই পুড়ে মারা গেছে এবং এখনও তার তেজস্ক্রিয়তা এখনও চলছে, চেইন রিয়াকশনের, ফিশন রিয়াকশনের। এই আমেরিকা বিশ্বের কাজ হলো বিশ্বের জায়গায় জায়গায় যুদ্ধ লাগিয়ে দেওয়া এবং তার অস্ত্র বিক্রি করা এবং দুনিয়াকে তাবা করে তার প্রভুত্ব কায়েম রাখা। তার সাথে সে ইসরায়েলকেও রেখেছে। এই ইসরায়েলকে সামান্য জায়গা দিয়েছিল, তাদের দরখাস্ত, আমেরিকা এবং ব্রিটেনের দরখাস্তর বিনিময়ে দরখাস্তের পরিপ্রেক্ষিতে সামান্য জায়গা দিয়েছিল আরবরা, প্যালেস্টাইনিরা। সেই সামান্য জায়গা থেকে আজকে তারা পুরো প্যালেস্টাইন দখল করার চেষ্টা করছে এবং বৃহত্তর গ্রেটার ইসরায়েল বানানোর স্বপ্ন দেখছে। কিন্তু মানুষের স্বপ্ন একরকম থাকে, আল্লাহর পরিকল্পনা থাকে আরেক রকম। কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছে ইহুদিদেরকে আমি, কোরআন শরীফে একটা সূরার আয়াতে উল্লেখ করেছে ইহুদিদেরকে আমি দুইবার সুযোগ দিব। একবার সুযোগ চলে গেছে, সম্ভবত দ্বিতীয় সুযোগটা এখন আসছে, এরপরে তাদেরকে আমি পাকড়াও করব। ইহুদিরা একটা নাফরমান জাতি, একটা বেনিয়া জাতি। তারা যুগে যুগে নবী রসুলদেরকে হত্যা করেছে এবং ইসলামের বিরুদ্ধে চারণ করেছে, আল্লাহর বিরুদ্ধে চারণ করেছে, নবীদের বিরুদ্ধে চারণ করেছে। তারা বেঈমান জাতি। একটা আয়াত আছে কোরআন, ইহুদিদের কোনো বাসস্থান থাকবে না, এরকম আমরা সেটাই দেখতে পাচ্ছি এখন। আর ইহুদি ধর্মগ্রন্থের মধ্যেও লেখা আছে নাকি 80 বছর পর পর তাদের পতন অনিবার্য। এখন ইহুদি 76-77 বছর হয়ে গেছে ইসরায়েল রাষ্ট্রের। আমরা সেই পতনের আভাস ইহুদিদের ইসরায়েল রাষ্ট্র দেখতে পাচ্ছি এখন। এই আমেরিকা কোনো একটা মুসলিম দেশকে উঠে পড়ে দাঁড়াতে দেয় নাই, কোনো একটা মুসলমানকে উঠে পড়ে দাঁড়ায়। তার প্রধান শত্রু হচ্ছে মুসলমান। এই আমেরিকা এবং ইসরায়েল, তার প্রধান শত্রু মুসলমান। আজকে আমেরিকার রাষ্ট্র যদি পতনে সবচেয়ে বেশি মুসলমানরা খুশি হবে, এই কারণে যে এই দেশটা মুসলমানদেরকে কোনোরূপ শান্তি দেয়নি। তো আজকে আমেরিকার বিশ্বে এই যে সিআইএর দেশে দেশে সরকার, যদি আমেরিকা কোনো একটা বিদেশি সরকার যে আমেরিকার কথা না শুনে, তখন তারা কয়েকটা স্টেপে সরকার পতন করে, সামরিক কূ করে পতন করে, অথবা গণবিক্ষোভের মাধ্যমে পতন করে, অথবা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে একটা আবহাওয়া তৈরি করে যাতে সরকারের পতন হয়ে যায়, অথবা গণবিক্ষোভের মাধ্যমে সরকারের পতন হয়। এই আমেরিকা যুগে যুগে দেশে দেশে আজকে সেই বিভিন্ন রাষ্ট্রকে পতনের মুখে নিয়ে যাওয়ার কারিগর। আজকে সেই আমেরিকার আমরা দেখতে পাচ্ছি, আমেরিকার নিজে আজকে ধ্বংসের সূচনা শুরু হয়েছে। তারা ইরানকে চরম মাত্রায় ভয় পাচ্ছে এবং সুয়েজ খালে কোনো ফ্লিট এখন আমেরিকা পাঠাতে সাহস পাচ্ছে না ইরানের ভয়ে। ইরান যে কী পরিমাণ সামরিক শক্তিশালী দেশ হয়ে গেছে মিসাইল শক্তিতে, এবং সেটা এখন বিশ্বাস সরাসরি টের পাচ্ছে। ইরান এখন বর্তমানে দুইটা পারমাণবিক পরাশক্তি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে একা লড়ে যাচ্ছে। তো আমরা আমেরিকার পতনটা দেখতে পাচ্ছি। আমেরিকা এই যুদ্ধের পরে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের পরে আমরা আমেরিকার পুরোপুরি পতনটা দেখতে যাব ইনশাল্লাহ।
আমেরিকা ইতিমধ্যে ভয় পেতে শুরু করেছে। এফবিআই যে রিপোর্ট আছে, এফবিআই একটা রিপোর্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, একটা ফাইল দিয়েছে। সে ফাইলে নাকি লেখা আছে ইরানের সাথে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে গেলে ইরান আমেরিকা আক্রমণের একটা সুযোগ পাবে আমেরিকার মেইন ভূখণ্ডে। অর্থাৎ এফবিআই যে রিপোর্ট আছে, ইরান নাকি অলরেডি শিপ কাছাকাছি নিয়ে গেছে এবং ওইখান থেকে প্রস্তুতি সম্পন্ন করেছে আমেরিকার মেইন ভূখণ্ডে আঘাত করার। অর্থাৎ ইরানের প্ল্যান নাকি আমেরিকার লাস ভেগাস, নিউ ইয়র্ক সিটি, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি এবং ডোনাল্ড ট্রাম্পের বাসভবন এবং ডোনাল্ড ট্রাম্পের যেখানে ইন্টারেস্ট, যে জায়গায় ব্যবসাপাতি আছে ডোনাল্ড ট্রাম্পের, সেখানে আঘাত করার। তো আমেরিকার মতো একটি পরাশক্তিশালী দেশ, বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী দেশ, ইরানের মতো একটি অপারমাণবিক দেশকে এত ভয় পাওয়া, আসলে আমেরিকার সাম্রাজ্যের যে পতন, সে পতনের ত্বরান্বিতই আমরা দেখতে পাচ্ছি। এবং সবাই বলা বলি করছে, বিভিন্ন নিউজ মিডিয়া, বিভিন্ন গুণীজনের নেটিজনরা সবাই বলা বলি করছে যে এই যুদ্ধের পরে আমেরিকার পরাজয় সূচনা হবে। আমেরিকা চাচ্ছে দ্রুত, এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি মতো অবস্থায় সে ডোনাল্ড ট্রাম্পের, সে চাচ্ছে তাড়াতাড়ি যুদ্ধটা বন্ধ করে যুদ্ধবিরতি করার জন্য। কারণ আমেরিকার প্রতিদিনের ব্যয় অনেক বেশি, বিলিয়ন বিলিয়ন ডলার। আর আমেরিকার সামরিক ভান্ডার শেষ হয়ে আসছে। আমেরিকা যে আসলে একটা মানুষ বিভিন্ন দেশকে ভয়ভীতি দেখাতো এবং তার পারমাণবিক দিয়ে ভয়ভীতি দেখাতো, আসলে যে একটা ফাঁকা বুলি ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। সে চাচ্ছে বিভিন্ন দেশকে, সে আহ্বান জানাচ্ছে তারা যেন ফ্লিট পাঠায় এবং যুদ্ধবিরতিতে যেন ইরান রাজি হয়। অলরেডি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে 1.5 ঘন্টা আলাপ করেছে এবং অনুরোধ করেছে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য ইরানকে। এবং চীনেরও দ্বারস্থ হচ্ছে, আমেরিকা নাকি চীনেরও দ্বারস্থ হচ্ছে যুদ্ধবিরতির করার জন্য, এবং চীন এবং রাশিয়া যেন ইনফরমেশন ইরানকে না দেয়, এই জন্য বিভিন্নভাবে সাহায্য না করে। আমেরিকার পিছনে অলরেডি লেগে আছে এখন উত্তর কোরিয়া। 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে যে বেশি বাড়াবাড়ি করো না, তোমার দাদাগিরি আর বিশ্বাস চলবে না। এটা দাদাগিরি আমেরিকার, এবং ট্রাম্পের দাদাগিরি যে বিশ্বের শেষ হয়ে আসছে সেটার লক্ষণ অনেকগুলো লক্ষণ বোঝা যাচ্ছে। আমেরিকান এমবেসি, মিডল ইস্টে যে আমেরিকান এমবেসিগুলো আছে সেগুলো আক্রান্ত হয়েছে। আমেরিকার বর্তমানে যেটা দেখা যাচ্ছে দুবাইতে আমেরিকার সিটি ব্যাংক এবং যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আমেরিকার আমেরিকান কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলো আক্রান্ত হচ্ছে ইরান দ্বারা। ইরান সেগুলিকে টার্গেট করে সেগুলিকে আক্রান্ত করে। ইরানের মোট কথা হচ্ছে আমেরিকা চাচ্ছে তাড়াতাড়ি যুদ্ধবিরতি, ইরান চাচ্ছে যুদ্ধটা যেহেতু ইরানে লাগায় নেই, ইরানকে লাগিয়েছে আমেরিকা এবং ইসরায়েল মিলে, তাহলে যেহেতু তারা যুদ্ধটা শুরু করেছে, ইরানের দায়িত্ব হবে ইরান যুদ্ধটা শেষ করা। এবং সেটা ইরান বলছে সেটা আমেরিকার চাওয়া মতো হবে না। ইরানের চাওয়া মতো যুদ্ধ স্টার্ট করে নেয়। ইরান মানা করেছিল ইরানকে যেন আক্রমণ না করে, কিন্তু সেটা আমেরিকা শুনে নেই, ইসরায়েল শুনে নেই, সেটা না শুনে যুদ্ধ স্টার্ট করেছে। এখন ইরানের কাজ হচ্ছে যুদ্ধ শেষ করা, সেটা কখন করবে সেটা ইরানের উপর নির্ভর করে। যেহেতু আমেরিকা ইরানের পারমিশন না নিয়ে ইরানকে আক্রমণ করেছে, যুদ্ধ শুরু করেছে ইরানের পারমিশন না নিয়ে, ইরানও এখন আমেরিকার পারমিশন নিবে না যুদ্ধ কখন শেষ করবে সেটার জন্য। ইরান চাচ্ছে যুদ্ধটা আরো লিঙ্গার হয়ে যাক, অনেক বেশি লিঙ্গার হলে আমেরিকা অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে। একটা দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলে তার সামরিক শক্তিরও পতন ঘটে, এবং আমেরিকা অস্ত্র ভান্ডার অলরেডি কমতে শুরু করেছে, অস্ত্র ভান্ডার ঘাটতি দেখা দিতে শুরু করেছে। তো যেটা বলছে সেটা ইরান চাচ্ছে ইরানের যুদ্ধটা যেন এটা লিঙ্গার হয়ে যায়, লেংদি হয়ে যায়। আর আমেরিকা ইরানকে পারমাণবিক বোমা মারবে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলবে। আমেরিকা ইজ নট অনলি দ্য নিউক্লিয়ার স্টেট ইন দিস ওয়ার্ল্ড। There is Russia, China,
Pakistan, and also North Korea are also the nuclear state in this world. France is also the nuclear state in this world. তো এখন আমেরিকা শুধু একমাত্র পারমাণবিক শক্তিশালী দেশ না, ইরান শুধু একমাত্র পারমাণবিক শক্তিশালী দেশ না, আরো পারমাণবিক শক্তিশালী দেশ এই দুনিয়াতে বিরাজমান। নর্থ কোরিয়া একটা শক্তিশালী পারমাণবিক দেশ, রাশিয়া শক্তিশালী পারমাণবিক দেশ, চীন একটি শক্তিশালী পারমাণবিক দেশ, পাকিস্তান একটি শক্তিশালী পারমাণবিক দেশ, ভারতও একটি পারমাণবিক দেশ। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ভারত থেকে অনেক গুণ বেশি। একটু প্রসঙ্গক্রমে উল্লেখ করে দিলাম এটা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছে যে এই যুদ্ধে পাকিস্তান ইরানের পক্ষ নিয়েছে, সেই জন্য ধন্যবাদ দিয়েছে, যেহেতু আমেরিকার পক্ষ নেয় না এই যুদ্ধে, এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধে, এই চাপিয়ে দেওয়ার যুদ্ধে পাকিস্তান আমেরিকা পক্ষ নেয় না, ইরানের পক্ষ নিয়েছে। সেটার জন্য ধন্যবাদ দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে। তো এখন পাকিস্তান ইরান চাচ্ছে যুদ্ধটা দীর্ঘায়িত হোক। যুদ্ধটা দীর্ঘায়িত হলে আমেরিকান সৈন্যদের মনোবল ভেঙে যাবে, যেমন ইসরায়েলের সৈন্যদের মনোবল অলরেডি ভেঙে গেছে। এবং আমেরিকার সৈন্যরা নাকি কিছু কিছু ক্ষেত্রে বিদ্রোহ করছে, ট্রাম্পের নির্দেশ পালন করতে চাচ্ছে না। কমান্ডার ইন চিফ হচ্ছে ট্রাম্পের নির্দেশ পালন করতে চাচ্ছে না আমেরিকার সৈন্যরা। সেটা মনোবল ভেঙে যাওয়া এবং আতঙ্কিত হওয়া একটি বড় কারণ। ইরানের সাথে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছে না, ভয় পাচ্ছে, সেটাই একটা কারণ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।